আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ মাহবুবী। আমি আসছি সাবেক শাহবাগ চত্বর, বর্তমান শহীদ ওসমান হাদি চত্বরে আমি আসছি। এখানে যে বিষয়টা আমাদের বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি জনতার কণ্ঠস্বর ছিল, শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ এক সপ্তাহ হয়ে গেল। এক সপ্তাহ ধরে তার বিচারের দাবিতে গোটা বাংলাদেশে বিভিন্নভাবে আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদ, প্রতিরোধ ইত্যাদি চালিয়ে আসছে। বাংলাদেশের ইন্টারিম সরকার সেটার প্রতি কোনো কর্ণপাত করছেন না। শরীফ ওসমান কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? শরীফ ওসমানের গুরুত্বপূর্ণতার জায়গা থেকে আমি বলতে চাই, একজন সাধারণ মানুষ, দেশের সমাজের নির্দিষ্ট কোনো পদবি, সরকারের কোনো উপরের নিচের কোনো দায়িত্ব যার ছিল না, এমন একজন সাধারণ মানুষ যখন বাংলাদেশের 10 থেকে 14 লক্ষ মানুষের অশ্রুসিক্ত কান্নায় যার জানাজা সম্পাদিত হয়েছে, এর থেকে বোঝা যায় যে শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি এই বাংলার কোটি কোটি মানুষের অন্তরে কিভাবে ভালোবাসা, মহাব্বত এবং মানুষের হৃদয়ের কলিজা হয়ে তিনি আত্মপ্রকাশ করেছিলেন। শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি এত মানুষের কাছে এত আন্তরিক, এত ভালো লাগার ছিলেন যে শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি এমন এমন কথা, যে জালেমের রক্তচক্ষুকে ভয় না করে এমন এমন কথা বলতো, যেটা এই দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের কথা, কোটি কোটি মানুষের মনের ভাষা, কোটি কোটি মানুষের অব্যক্ত কথা। শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি বাতিলের রক্তচক্ষুকে ভয় না করে নির্বিঘ্নে সব জায়গায়, সাংবাদিকতায়, টকশোর মধ্যে, মিডিয়ায়, সিম্পোজিয়ামে, বিভিন্ন অনুষ্ঠানে, সেমিনারে তিনি এই কথাগুলো বলতেন এবং বলে আসতেন। তার জনপ্রিয়তার আরেকটি মূল কারণ হলো শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি বুঝতেন যে বাংলাদেশের এই কালচারাল, এই জুলুম নির্যাতনের এই সিস্টেমকে প্রতিহত ধ্বংস করার জন্য নতুন করে সাংস্কৃতিক সিস্টেমকে প্রমোট করতে হবে। এই জন্য তিনি দিলে ছিল প্রচন্ড ঈমান, তিনি ছিলেন কোরআনে হাফেজ এবং তিনি ইসলামকে লালন করতেন। ইসলামের সংস্কৃতি প্রতিষ্ঠা করা ছাড়া বাংলাদেশের এই কালচারাল, এই আতুর ঘুরে এই সমাজকে পরিবর্তন করার কোনো সুযোগ ছিল না। যার কারণে তিনি এমন এমন কথাগুলো বলতেন, প্রত্যেকটা কথা আল্লাহ পাকের উপর ভরসা, আল্লাহ পাকের উপর আস্থা, আল্লাহ পাকের উপর দয়া, এবং তিনি এমন এমন কথাগুলো বলতেন যে কথাগুলো থেকে আমাদের দেশের প্রবীণ হাজারো লাখো রাজনীতিবিদদের একটা শিখার অনেক কিছু আছে ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে। যার কারণে আজকে ওসমান হাদি আমাদের মাঝে নাই। গোটা দেশে ওসমান হাদির খুনিদেরকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন চলছে, সংগ্রাম চলছে এবং এটা চলতে থাকবে। ওরা চেয়েছিল এক ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করে দিয়ে তার যে সুস্থ সংস্কৃতির এজেন্ডা, এটাকে বন্ধ করে দিতে, তার কণ্ঠস্বরকে রুদ্ধ করতে। কিন্তু এক ওসমান হাদি চলে যাওয়ার কারণে বাংলার জমিনে আল্লাহ পাক লাখো লাখো কোটি কোটি ওসমান হাদি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। ওসমান হাদির যে স্বপ্ন ছিল, যে এজেন্ডা ছিল, যে টার্গেট ছিল, ইনশাআল্লাহ বাংলার জমিনে লাখ লাখ কোটি কোটি তাওহীদপ্রিয় জনতা, বাংলাদেশীদের হৃদয়ে যতদিন পর্যন্ত ওসমান হাদির আদর্শ থাকবে, এক ফোঁটা রক্তের বিনিময় হলেও তারা মৃত্যুর আগ পর্যন্ত একটা ইনসাফের সমাজের জন্য, ইনসাফের দেশ ধারণ করার জন্য ইনশাআল্লাহ লড়াই করে যাবে। আমি দূর থেকে আসছি আজকের ওসমান হাদির বিচারের দাবিতে, একাত্মতা পোষণ করার জন্য, ওসমান হাদির বিচারের দাবিতে আমি আসছি সংহতি প্রকাশ করার জন্য। এবং লাখো লাখো হাজারো মানুষ আসছে, যাচ্ছে, স্লোগান দিচ্ছে এবং তারা নারে তাকবীরের স্লোগান দিচ্ছে যে এক হাদি লুকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দিল্লির আধিপত্য থেকে আমরা মুক্তি চাই। এইভাবে হাজারো লাখ জনতা তারা একেবারে বজ্রকণ্ঠে সম্মিলিতভাবে স্লোগান দিচ্ছে। ইনশাআল্লাহ এক সপ্তাহ হয়ে গেল। আমার কষ্ট হলো ভাই, এক সপ্তাহ হয়ে গেল এই দেশের সরকার, গোয়েন্দা বিভাগ, ডিজিএফআই সহ
আরো হাজারো সরকারের প্রশাসন বাহিনী আছে। এক সপ্তাহ যাবত ওসমান হত্যার নির্দিষ্ট কোনো কারণ ইন্টিরিম সরকার দিতে পারে নাই, গোয়েন্দা সংস্থা দিতে পারে নাই, র্যাব, আর্মি, পুলিশ, ডিজিএফআই কেউ দিতে পারে নাই। এর সামনে আমরা প্রতিজ্ঞা করছি, আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখে, একদিন না একদিন ওসমান হাদির সাথে জড়িত ভয়ঙ্কর যে চক্র আছে, এই চক্রকে জাতির সামনে আল্লাহ উলঙ্গ করে দিবেন, তাদেরকে ধ্বংস করে দিবেন। কোটি কোটি মানুষের বক্তব্য আছে, আল্লাহ যেন তাদের ধ্বংসকে আল্লাহ নির্বংশ করে দেন ইনশাআল্লাহ। ওসমান হাদির আদর্শ চেতনা বাংলাদেশ আছে যত বছর, তত বছর থাকবে। ইনসাফের বাংলাদেশ গড়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি যেমনটি শুনছিলেন যে এখানে যারা হাদি হত্যাকাণ্ডের